আপনারা বলেন, বাবা যদি খারাপও হয় মারা যাইলে পরে কষ্ট লাগে কিনা বলেন? দুনিয়ার বাবাগুলো তো এমন। আরে ভাই, আমি যখন জেলে গিয়েছিলাম তখন এই দুনিয়ার মুহাব্বতের মানুষগুলোকে দেখেছি, আমার বাবাকেও দেখেছি। আমার বাবা আমাকে যখন দেখতে গেলেন, বাবা এগুলো বলা কষ্ট লাগে। তার কাটার মধ্যে ধৈরা কাঁদতেছিলেন, আমার দিকে চাইতে পারতেছিলেন না। দেখলাম যে 2 হাত ধরে রাখলেন, অল্প কিছুক্ষণ পরে নিচে মাটিতে পড়ে গেলেন। এর নামেই বাবা। আমি যখন জেলে গেলাম, শোনা কথা এটা, আমাকে জেলে নেওয়ার পরে আপনাদের এলাকার অনেক নেতাদের পায়ে পর্যন্ত আমার বাবা ধরেছে, আমার ছেলেটাকে বাঁচায় দেন, আমাকে মুহাব্বত করতো, ভালোবাসতো, বলতো যে হুজুর আপনার কিছু হলে অন্তত আমি বসে থাকবো না, আপনি চালিয়ে যান, আমি আপনার পিছনে আছি। এই সকল ব্যক্তিদের পায়ে পর্যন্ত আমার বাবা ধরেছে। বাকি দেখা গেছে সব লেজ গুটায় পালাইছে। আর আমার বাবা দিন রাত থেকে জেল থেকে যখন বের হইলাম, বাবার চেহারার দিক চাওয়া যায় না, মায়ের মুখটা পাখির মুখের মতো হয়ে গেছিল। বুঝতেছেন তো? ওই আব্দুল্লাহ আসছেন, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো মারা গেছে। এবার আল্লাহর হাবিব বলেন, শোনো আব্দুল্লাহ, তোমার বাবা যে মারা গেছে, বলো আমি এখন কি করতে পারি? এবার আব্দুল্লাহ বলে, ইয়া রাসূল, আমার বাবা আমি জানি কবরে ঢোকার পরে আমার বাবার আযাব আরম্ভ হয়ে যাবে। কবরে ঢোকার পরেই আমার বাবাকে ফেরেশতারা আযাব দিবে, সব বিচ্ছি আযাব দিবে। রাসূল, আমি দুনিয়াতে বাইচা থাকমু আর আমার বাবাকে কবরে আযাব দিবে, এটা কেমনে হয়? আমি তো সহ্য করতে পারবো না। রাসূল, আমি আপনার কাছে 3টা জিনিস চাই। কয় জিনিস বলেন? 3টা জিনিস চাই। 1 নম্বর হলো রাসূল, আপনার জামা দিয়া আমি আমার বাবার কাফন পড়ামু। আমার দিলে বলে আপনার জামা দিয়া যদি আমার বাবাকে কাফন দেয়, তাহলে হয়তো আমার বাবাকে আযাবে ধরবে না। আল্লাহর হাবিব বলেন, ঠিক আছে, যাও, আমার জামা তোমাকে দেব, যে জামা দিয়া তুমি তোমার বাবার কাফন পড়াবা। এবার বলে, ইয়া রাসূল, আমার আরেকটা চাওয়া আছে। বলে, কি চাওয়া? বলে, আমার বাবার জানাজার নামাজটা আপনি পড়াবেন, নামাজটা পড়াবেন। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, যাও, এটাও কবুল করলাম। 3য় নম্বর বলে, রাসূল, 3য় নম্বর চাওয়া হলো, আমার বাবাকে কবরে যে রাখবে, আমার বাবাকে আপনার হাত দিয়ে কবরে রাখবেন। আমার দিলে বলে, আপনার হাত দিয়ে আমার বাবাকে কবরে রাখলে আমার বাবাকে আযাবে ধরবে না। নবী আলাইহিস সালাম তিনার কাপড় দিয়ে দিলেন, যাও, নিয়ে যাও, আমি তোমার 3য় নাম্বারটা মানলাম, যে কাফন পরাও। আব্দুল্লাহ নিয়ে গেল এদিকে নবী আলাইহিস সালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, জানাজার নামাজে যাবে। পিছন থেকে হযরত ওমর নবী আলাইহিস সালামের জামা টান দিয়া ধরলেন, বলেন, রাসূল, আল্লাহ তাআলা যে বলেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। পিছন দিক দিয়া টান দিয়ে বলে, রাসূল, আপনি কোথায় যান? আল্লাহ তাআলা যে বলেছেন, আপনি মুনাফিকদের জন্য 70 বারও যদি ক্ষমা চান, মুনাফিককে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। রাসূল, সেই কথা কি আপনি ভুলে গেছেন? কার জানাজায় আপনি যাইতেছেন? পিছন দিক দিয়া পাঞ্জাবি টান দিয়া ধরছেন। নবী আলাইহিস সালাম বলে, উমর, আল্লাহ তাআলা তো আমাকে বলেছে, ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, আল্লাহ আমাকে বলেছে যদি 70 বারও ক্ষমা চাই আল্লাহ ক্ষমা করবে না। রব তো এটা বলে নাই 71 বার ক্ষমা চাইলে ক্ষমা করবে না। আমি আমার আব্দুল্লাহর কান্না সহ্য করতে পারি না, দরকার হলে 70-এর উপরে আমি আব্দুল্লাহর বাবা উবাই ইবনে সুলুলের জন্য দোয়া করব, রব যেন ক্ষমা করে দেয়। এটা বইলে নবী আলাইহিস সালাম জানাজার নামাজে যাইলেন। কথাগুলো বুঝেন। নবী আলাইহিস সালাম জানাজার নামাজে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়াইলেন, কবরের মধ্যেও রাখলেন। কবর থেকে নবী আলাইহিস সালাম যখন উঠলেন, উইঠা কবরের পাশে আল্লাহর হাবিব যখন দাঁড়াইলেন, সঙ্গে সঙ্গে আসমান থেকে ধমকির সুরে ওহী নাযিল হয়ে যায়। জিবরিল আমিন আলাইহিস সালাম আয়েশা বলে, ইয়া রাসূল, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। নাউযুবিল্লাহ বলেন। নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ধমক দিয়া নবী আলাইহিস সালামকে বলে, হে নবী,
হে নবী লা তাকুম ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাত, সাবধান সাবধান, আর কোন মুনাফিক যদি মারা যায়, আর কোন মুনাফিকের জানাজায় যেন আপনি হাজির না হন। নবীকে বলতেছে আর কোন মুনাফিকের জানাজায় যেন নবী আপনি হাজির না হন। ওয়ালা তাকুম আলা কবরিহি, আল্লাহর হাবিবকে বলেন ওয়ালা তাকুম আলা কবরিহি, সাবধান আর কোন মুনাফিকের কবরে যেন আপনি না দাঁড়ান। বলেন নাউজুবিল্লাহ।